ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, শুধুমাত্র কি যুদ্ধেই রক্ত ঝরছে তা তো নয়, আমার আপনার পাশে প্রতিদিন এমন ঘটনা ঘটছে যাতে রক্ত ঝরছে। এই দেখুন পুনের ঘটনা, পার্কিং লজে এক তরুণীকে একেবারে কুপিয়ে খুন করলো তার সহকর্মী, আর বাকিরা অবাক হয়ে দাঁড়িয়ে দেখলেন। হাঁটু গেড়ে মাটিতে বসে প্রাণ ভিক্ষা চাইছেন এক তরুণী। তার চারপাশে ধারালো অস্ত্র হাতে ভাবলেশহীনভাবে ঘুরছেন এক যুবক। আশপাশে বহু মানুষ দাঁড়িয়ে, তাদের মধ্যে কেউ কেউ ভিডিও করছেন, কিন্তু কেউ এগিয়ে এলেন না। যদি এগিয়ে আসতেন তাহলে হয়তো একটি প্রাণ বাঁচত। TV9 বাংলা। এবার এক অদ্ভুত খবর দেখাবো। সপ্তাহে 45-48 ঘন্টা নয়, একেবারে 90 ঘন্টা কাজের নিদান দিচ্ছেন লারসেন অ্যান্ড টুব্রো চেয়ারম্যান। আর সাধারণ কর্মী থেকে সেলিব্রিটি সবাই ফুটে উঠছেন এই তুঘলকি প্রস্তাবে। সপ্তাহে 70 ঘন্টা কাজের পক্ষে সওয়াল করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা NR নারায়ণ মূর্তি। সেই বিতর্কের রেশ কাটার আগেই বিতর্কের কেন্দ্রে চলে এলেন বহুজাতিক সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো চেয়ারম্যান SN সুব্রমণিয়াম। সম্প্রতি L&T সংস্থার সপ্তাহে 6 দিন কাজের নীতি নিয়ে কর্মীদের মধ্যে প্রশ্নোত্তর পর্বে ভার্চুয়ালি মুখোমুখি হয়েছিলেন সুব্রমণিয়াম। সেখানে তিনি বলেন তাঁর আফসোস, কর্মীদের তিনি রবিবার কাজ করাতে পারেন না। কর্মীদের সপ্তাহে 90 ঘন্টা কাজের পরামর্শ দিয়ে সুব্রমণিয়াম বলেন কতক্ষণ নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বসে থাকবেন, বরং অফিসে এসে কাজে যোগ দিন। I regret I'm not able to make you work on Sundays, to be honest. If I can make you work on Sundays, I'll be more happier, because I work on Sundays also. What do you do sitting at home? How long can you stare at your wife? How long can the wife stare at your husband? Come on, get to the office and start working. সুব্রমণিয়ামের এই মন্তব্য অনলাইনে ভাইরাল হয়ে যায়, শুরু হয়ে যায় বিতর্ক। নেট দুনিয়ায় তীব্র কটাক্ষে বিদ্ধ করা হয় L&T চেয়ারম্যানকে। সাধারণ মানুষ তো বটেই, অনেক সেলিব্রিটিও তাঁর এই মন্তব্যের সমালোচনায় সরব হন। সেই তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, শিল্পপতি হর্ষ গোয়েঙ্কাও। সমালোচনায় উঠে আসে L&T সংস্থার বেতন কাঠামো। 2023-24-এ L&Tর কর্মীদের গড় বেতন ছিল 9.55 লক্ষ টাকা। সেখানে সুব্রমণিয়ামের বেতন 51 কোটি টাকা। শুধু তাই নয়, গত বছরে তাঁর বেতন 3.11% বেড়েছে বলেও খবর সামনে আসে। সুব্রমণিয়াম বিতর্কে L&Tর তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে অসাধারণ প্রচেষ্টা প্রয়োজন। চেয়ারম্যানের বক্তব্য আমাদের এই বৃহত্তর লক্ষ্যকেই প্রতিফলিত করে। তবে L&Tর বিবৃতিতে বিতর্কে ইতি পড়েনি, বরং সুব্রমণিয়ামের বিপুল বেতনই আরও বেশি করে উঠে এসছে বিতর্কের কেন্দ্রে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমাদের দেশে এখন সপ্তাহে 90 ঘন্টা কাজের নিদান নিয়ে জোর ঝড় বইছে। আসলে চাকরি করলে তো সংস্থার নিয়ম নীতি মানতেই হবে। তাই তো জাপানের সোজি ম্যারিমাটো চাকরি করেন না, ব্যবসাও করেন না। আসলে তিনি কোনো কাজই করেন না, তাও বছরে প্রায় 70 লক্ষ টাকা আয় করেন। ভাবছেন কোনো কাজ না করে কিভাবে আয় করেন? দেখুন।
কেউ সরকারি চাকরি করেন, কেউ বেসরকারি সংস্থায় কর্মরত, অনেকে ব্যবসা করেন। উদয়াস্ত পরিশ্রম করেন সকলেই, উদ্দেশ্য একটাই, উপার্জন করা। কিন্তু কোনো কাজ না করেও কি টাকা রোজগার করা যায়? বেশিরভাগ মানুষই বলবেন সেটা কি করে সম্ভব। তবে সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন জাপানের শোজি মারিমাটো। অবাক হলেও এটাই সত্যি। জাপানের বাসিন্দা শোজি মারিমাটো, বয়স 41, অলস, অকর্মণ্য। সেই কারণে 2018 সালে তার চাকরি চলে যায়। তারপর সেই অলসতাকেই আয়ের উৎস করে তোলেন শোজি। সেটা কিরকম? স্ত্রীকে নিয়ে ডিনারের প্ল্যান করেছেন স্বামী, শেষ মুহূর্তে অফিসের কাজে আটকে গিয়েছেন। তখন শোজিকে ভাড়া করেন ওই ব্যক্তি। ডিনারে ওই মহিলাকে সঙ্গ দেন শোজি, এটাই তার কাজ। উদাহরণ আরও রয়েছে। ম্যারাথন প্রতিযোগীদের উৎসাহ দেওয়ার জন্য ফিনিশিং লাইনে দাঁড়িয়ে থাকেন শোজি। অন্যের হয়ে অফিসের ভিডিও কলে উপস্থিত থাকেন। অন্যের হয়ে হাজির হন কোনো অনুষ্ঠানে। মন খারাপের সময় কথা বলার কেউ নেই, পাশে থাকেন শোজি। এক কথায় টাকার বিনিময়ে শোজিকে ভাড়া করা যায়। এক সাক্ষাৎকারে শোজি মারিমাটো জানিয়েছেন, আসলে কোনো কাজ না করে আমি শুধু শূন্যস্থান পূরণ করি। অবাক হওয়ার মতো তথ্য হলো সঙ্গ দেওয়ার জন্য বছরে কমপক্ষে 1000 আবেদন পান শোজি। সঙ্গ দিতে 10 থেকে 16,000 টাকা করে নেন তিনি। সঙ্গ দিয়ে গত বছর প্রায় 69 লক্ষ টাকা উপার্জন করেছেন শোজি। কিন্তু এই অকাজে ক্লায়েন্টদের সামনে একটি শর্তও রাখেন শোজি। সেটা হলো কোনোভাবেই শারীরিক সম্পর্ক করা চলবে না। তাই জাপানের শোজি মারিমাটোর এই অকাজই বিশ্বকে তাক লাগাচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।